আয়াতুল্লাহ আলী খামেনি, এক চিরন্তন নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে শনিবার থেকে। 5 দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার পর বৃহস্পতিবার নিজ জন্মভূমি মাশহাদের ইমাম রেজার মাজারে সমাহিত করা হবে কিংবদন্তি এই ইমামকে। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। আয়াতুল্লাহ আলী খামেনি গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় নিভে গেছে পারস্যের আকাশের এই দীপ্ত নক্ষত্র, যিনি দীর্ঘ 4 দশক ধরে ইরানিদের পথ দেখিয়েছেন। সেই আলোর দিশারির চিরবিদায়ের কালে ইরান আজ স্তব্ধ, শোকে মুহ্যমান। শাসকের পাশাপাশি তিনি ছিলেন ঝড়ের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক অকুতোভয় নাবিক। মাশহাদের এক অতি সাধারণ ঘর থেকে শুরু হয়েছিল যে জীবন, তা উৎসর্গ করেছিলেন কেবলই দেশের কল্যাণে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আলী খামেনি ইরানিদের শিখিয়েছেন কিভাবে মাথা নত না করে আত্মসম্মান নিয়ে বিশ্বের বুকে টিকে থাকতে হয়। ইতিহাসের পাতায় তিনি এক অপরাজেয় অধ্যায়, যিনি চলে গিয়েও এই পারস্যের আত্মায় চিরকালের জন্য অমর হয়ে রইলেন। সেই প্রিয় নেতাকে শেষ বিদায় জানানোর করুণ সুর বেজে উঠেছে। শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে প্রথম জানাজার মাধ্যমে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। সোমবার তেহরানের প্রধান সড়কে হবে বিশাল শোক মিছিল। মঙ্গলবার আয়াতুল্লাহ খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কৌমে। এরপর ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে তাকে। বৃহস্পতিবার জন্মভূমি মাশহাদের ইমাম রেজার পবিত্র মাজারের মাটি বুকে টেনে নেবে তার প্রিয় সন্তানকে। তার জানাজায় অংশ নিচ্ছেন বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান সহ বিশ্বের 30টিরও বেশি দেশের প্রতিনিধি এবং 90টি দেশের ধর্মীয় নেতারা। আলী খামেনি চলে গেছেন, কিন্তু তিনি রেখে গেছেন এক অপরাজেয় চেতনা, এক অবিনশ্বর আদর্শের মশাল। যতদিন পারস্যের বুকে একটিও প্রাণ স্পন্দিত হবে, যতদিন এই মাটি স্বাধীন থাকবে, প্রতিটি ইরানির প্রতিরোধে, আত্মত্যাগে আর দেশপ্রেমের মিছিলে। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।